আমরাও চাই যে যেটা সরকারি সম্পত্তি, যেটা খাল, এই খালের জলাবদ্ধতা নিরসন হোক। আমাদের যে লোকালিটি যে পাবলিক গুলো আছে, যে ফ্যামিলি গুলো আছে, তারা উপকৃত হোক, এটা আমরা চাই, অবশ্যই চাই। এই জায়গাটা একটু মার্ক করে আমরা একটু দেখাতে চাই। এই গার্মেন্টসটা হ্যাঁ ভাঙা উচিত। ভাঙা উচিত। হ্যাঁ, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভোলাইল কাশীপুর ভোলাইল মিষ্টি দোকানের পাশে বিখ্যাত যে ব্রিজ, এই ব্রিজ সংলগ্ন অবস্থানে দাঁড়িয়ে আছি। যে কল্যাণী খাল দীর্ঘদিনের যে এলাকাবাসীর যে সমস্যা, এই সমস্যা দূরীকরণে এই কল্যাণী খাল অবৈধ উচ্ছেদ সহ কল্যাণী খাল পুনঃ সংস্করণের কাজ শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর যে নির্দেশক্রমে সারা দেশে যে খালগুলো রয়েছে, সেই খালগুলো পুনরুদ্ধার করার জন্য জোর তাগিদ দিয়েছে এবং সেই অনুযায়ী কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই অত্র কাশীপুর ইউনিয়ন, এনায়তনগর ইউনিয়ন, বক্তবল ইউনিয়ন সহ আশেপাশের যতগুলো ইউনিয়ন রয়েছে, সমস্ত ইউনিয়নের পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে এই কল্যাণী খাল। এই কল্যাণী খাল পুনঃ সংস্করণের কাজ শুরু হয়েছে। আপনারা জানেন ডিসি সাহেব এবং ইউনো সাহেব, তারা দুজনের উদ্যোগে এটার কার্যক্রম চলছে। যারা অবৈধভাবে খালটা দখল করে রয়েছে, তারা কিন্তু নিজ উদ্যোগে অনেকে তাদের অবস্থান থেকে সরে যাচ্ছে। আবার অনেকের নোটিশ দেওয়া হয়েছে, যে নোটিশের একটা সময় বেঁধে দেওয়া হয়েছে, এই সময়ের মধ্যে তাদেরকে সরিয়ে ফেলতে বলা হয়েছে। আমরা দেখছি বেশ কিছু জায়গায় অবৈধ যে দখলগুলো রয়েছে, সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। আর যারা সরিয়ে নেয়নি, আমরা এরকমও কিছু প্রতিষ্ঠান এখানে দেখতে পাচ্ছি কল্যাণী খালের পাশে, যে তাদেরকে মার্ক করে দেওয়া হয়েছে যে এই জায়গার পর থেকে আপনারা এটা সরিয়ে নিবেন, কিন্তু তারা এখনো এটা সরায়নি। আমরা একটু দেখাতে চাই ক্যামেরায়। আপনারা যদি একটু দেখেন, এই জায়গায় কল্যাণী খালের এই জায়গাটা একটু মার্ক করে আমরা একটু দেখাতে চাই। এই গার্মেন্টসটা, যে এই গার্মেন্টসের এই পর্যন্ত কল্যাণী খালের একটা সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই যতটুকু তারা কল্যাণী খালের মধ্যে আছে, এতটুকু সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে, কিন্তু এখনো তারা এটা সরিয়ে নিচ্ছে না। আমরা এলাকাবাসী দু একজনের কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে এই যে মার্কটা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই এলাকার না, ভালো আছেন? আপনি কি এলাকার? আপনি এলাকার, আপনার নাম? মোশাররফ। তো একটু জানতে চাই, এই যে কল্যাণী খাল দীর্ঘদিনের যে অত্র এলাকার মানুষের যে সমস্যা, এই কল্যাণী খাল এই কল্যাণী খাল বেদখল হয়ে আছে এবং পর্যাপ্ত পানি এদিক দিয়ে যাওয়া আসা করতে পারে না। এটা দীর্ঘদিনের সমস্যা। এনায়তনগর ইউনিয়ন, কাশীপুর ইউনিয়ন, বক্তবল ইউনিয়নের হাজার হাজার পরিবার যে এখানে সমস্যা রয়েছে, এটা সমাধান তো হচ্ছিল না। এই প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে খাল খননের কার্যক্রম শুরু হয়েছে। তো এখন এখানে যে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, এবং এইখানে আপনি দেখেছেন কিনা, এখানে একটা মার্ক করে দেওয়া হয়েছে যে এতটুকু নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার জন্য। তো এটা যে সরিয়ে ফেলছে না, পাশে উনি সরিয়ে নিচ্ছে, এই পাশে আমরা দেখছি যে উনিও নিজ উদ্যোগে এটা সরিয়ে নিচ্ছে, কিন্তু উনি বক্তব্য কি? যদি এই পাশে একটু দাঁড়িয়ে বলে ভাঙা উচিত। ভাঙা উচিত। হ্যাঁ, সেটাই তো বলতে হবে। ভাঙা উচিত। জনগণের বাবা। কি বলেন, আপনি কি বলেন? হ্যাঁ নাকি আমি তো এই এলাকার না, তাহলে আমি সব কইতাম। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? একটু জানতে চাই, আপনার হোটেল? জি ভাই, ভালো আছেন? আপনার নাম? আমার নাম মোহাম্মদ আকরাম সাইদ। আকরাম সাইদ। আচ্ছা, একটু জানতে চাই, এই পর্যন্ত ভেঙে ফেলার জন্য বলা হয়েছে, তো আশেপাশে আমরা দেখছি যে দুই একটা তারা ভাঙার কার্যক্রম শুরু করেছে। এটার এই বিল্ডিং এ যে আমরা যেটা নিচে আছি, এটাও চলতেছে। এটা যে ভাঙছে না, এই বিষয়ে আপনার এলাকাবাসী হিসাবে আপনার বক্তব্য কি? দেশের নাগরিক হিসেবে আমাদের সবাইকে দেশের সংবিধান, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। এখন কেউ যদি পেশি শক্তি দেখায়, কেউ যদি হ্যাডাম শক্তি দেখায়, সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এটা দিয়ে সে এবং প্রশাসন কথা বলবে। আমরাও চাই যে যেটা সরকারি সম্পত্তি, যেটা খাল, এই খালের জলাবদ্ধতা নিরসন হোক। আমাদের যে লোকালিটি যে পাবলিক গুলো আছে, যে ফ্যামিলি গুলো আছে, তারা উপকৃত হোক, এটা আমরা চাই, অবশ্যই চাই। খালকে পুনরুদ্ধার চাচ্ছি। ধন্যবাদ আপনাকে।
তো শুনছিলেন যারা ভিউয়ার্স রয়েছেন শুনছিলেন যে এলাকাবাসী তারাও কিন্তু চায় যে এই খালটা পুনঃখনন হোক, এই খালের কার্যক্রম ঠিকঠাক মতো পরিচালিত হোক, যাতে কোনো পেশি শক্তি কোনো শক্তি যাতে এটাকে বাধাগ্রস্ত না করে এই কার্যক্রমকে বন্ধ করতে না পারে, সেটাই কিন্তু চাচ্ছিলেন অত্র এলাকার যারা স্থানীয় অস্থানীয় যারা বসবাস করে তারা সবাই চাচ্ছিলেন। তো জেড অনলাইন চ্যানেলের মাধ্যমে চাই যে যারা এই খালকে দখল করে আছে এই দখল মুক্ত করে এই খাল পুনরুদ্ধার করে হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ পরিবারের দুর্ভোগ নিরসন কল্পে সরকার কাজ করবে। ডিসি নারায়ণগঞ্জের ডিসি সাহেব এবং ইউনো সাহেব তারা তাদের উদ্যোগে কাজ করে যাবে এবং এলাকাবাসীর যতটুকু সহযোগিতা প্রয়োজন এলাকাবাসী বলেছে তারা তাদের সাধ্যমতো সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। তো আজকের লাইভে পর্যন্তই, আবারও নতুন কোনো লাইভে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেড টিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।